শুধু বাসা বাড়িতে পড়ে থাকার জন্য আল্লাহ নাজিল করে নাই। এই কোরআনকে শুধু খতম করার জন্য, শুধু তারাবি নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে নাই। এই কোরআনকে নাজিল করেছেন ব্যক্তি জীবন পরিচালনা করার জন্য। এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন সমাজ পরিচালনা করার জন্য। এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য। কিভাবে সংসদ চলবে, কিভাবে গণভবন চলবে, কিভাবে বঙ্গভবন চলবে, টোটাল কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। একটা দেশের অর্থ ব্যবস্থা কিভাবে চলবেন, একটা দেশের রাষ্ট্রনীতি কি হবে, একটা দেশের শিক্ষা ব্যবস্থা কি হবে, একটা দেশের আইন আদালত বিচার ব্যবস্থা কিভাবে হবে, পরিচালিত হবে, আল্লাহর কোরআন এই ডিরেকশন দিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের সেই মত, সেই আদর্শকে পরিহার করে আজকে আমরা আমাদের আইন চালাই ব্রিটিশ আইনে। আজকে আমরা আমাদের কালচার চালাই, শিক্ষা ব্যবস্থা চালাই সেই পশ্চিমাদের শিক্ষা ব্যবস্থা ফলো করি। আজকে আমরা আমাদের আদর্শ ফলো করি হলো সেই চীন, রাশিয়ার কমিউনিজমবাদকে। মনে রাখবেন, এই সমস্ত কমিউনিজমবাদ, এই সমস্ত সোশ্যালিজম, তারপরে ডেমোক্রেসি, এগুলা মানুষের জীবনে শান্তি এবং মুক্তি দিতে পারবে না। মানুষের জীবনে, মানুষের সামাজিক নিরাপত্তা, মানুষের ব্যক্তি নিরাপত্তা, মানুষের রাষ্ট্রীয় নিরাপত্তা, মানুষের জান মাল ইজ্জতের হেফাজত, নিরাপত্তা একমাত্র দিতে পারে ইসলাম। ইসলাম ছাড়া কোন মানব রচিত তন্ত্র মন্ত্র মানুষের সামাজিক নিরাপত্তা দিতে পারে না, মানুষের ব্যক্তিগত নিরাপত্তা দিতে পারে না, রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারে না। সমস্ত কিছু নিরাপত্তার গ্যারান্টি দেবে একমাত্র ইসলাম। ধরে বলুন ঠিক কিনা? ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য নাজিল করেছেন। এই কোরআন এখন হেফাজত কিভাবে করবেন? আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে নাজিল করার পরে এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি দুনিয়ার কোন মানুষকে দেই নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি দুনিয়ার কোন মানুষকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মানুষকে যদি হেফাজতের দায়িত্ব দেয়া হতো তাহলে মানুষ কি করত? এটার মধ্যে সংযোজন বিয়োজন করে এটার বড়টা বাজিয়ে দিত। সুতরাং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ। 15,500 বছর আগে এই কোরআন যেভাবে নাজিল হয়েছে আজকে কোরআন সেভাবেই আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের একটা নুকতা হরকতের কোনো পরিবর্তন হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, এই কোরআনকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করবেন? আপনাকে মনে করেছেন এই কোরআন কাগজের মাধ্যমে, কপির মাধ্যমে আল্লাহ হেফাজত করবেন না। আল্লাহ তাআলা এই কোরআনকে কাগজের মধ্যে হেফাজত করবেন না। আল্লাহ তাআলা এই কোরআনকে এই কপির মাধ্যমে হেফাজত করবেন না। আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করবেন ছোট ছোট বাচ্চা বাচ্চা হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআন ঢুকা দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, ও আমার পর্দার আড়ালের মা বোন, শুনে রাখো, এই কোরআনকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করবেন? আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা কোরআন ঢুকায় দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন। দেখবেন পৃথিবীর ইতিহাসে বেদ, বাইবেল, ত্রিপিটক, তাওরাত বলেন, জাবুর বলেন, কোন কিতাবের কোন হাফেজ নাই। একটা পৃষ্ঠা হুবহু মুখস্থ করে শোনাবে এরকম কোন ধর্মীয় গ্রন্থ আজ পর্যন্ত পাওয়া যায় নাই। কোন ব্যক্তিকে এমন পাওয়া যায় নাই যে কোন ধর্মীয় গ্রন্থ এ টু জেড একেবারে হুবহু শোনায় দেবে, এরকম কোন ব্যক্তি আজ পর্যন্ত পাওয়া যায় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, তিনি আল্লাহ তাআলার বাংলাদেশে, শুধু আমাদের বাংলাদেশে নয় গোটা বিশ্বে হাজার হাজার ছোট ছোট 7 বছর 8 বছরের বাচ্চারা আছে যাদেরকে দাঁড় করে দিয়ে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত না দেখে মুখস্থ শুনিয়ে দেবে। একটা নুক্তারও কোনো একটা নুক্তা, একটা জের জবরের কোনো এদিক সেদিক হবে না। জোরে বলো সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হাফেজে কোরআনদেরকে দিয়ে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করাবেন। এখন এই আমাদের এই দারুল আরকাম মাদ্রাসা